ওই দিদি কি হয়েছে বল? আজকে আমার সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে। সিঙ্গাড়া খাবি? এখন তো মেঘলা হয়ে আছে, সিঙ্গাড়া বানাই, চ সবাই মিলে সিঙ্গাড়া খাবো, খুব আনন্দ হবে। চ সিঙ্গাড়া বানাই। দেখো আজ বানাচ্ছি সিঙ্গাড়া, আর সিঙ্গাড়া খেতে তো আমরা সকলেই পছন্দ করি। সিঙ্গাড়া মানে তো আর মানে কোনো কথাই নেই, শুনলেই জিভে জল এসে যায়। আর সেরকমই আমার ভাই বোনদেরও সিঙ্গাড়া খেতে খুবই ভালো লাগে, তাই ওদের আবদারে আজকে সিঙ্গাড়া বানাচ্ছি। প্রথমে আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে ছোটো ছোটো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর একটা থালায় 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। তারপরে 4 চিপির মতো তেল দিয়েছি। এরপরে হাফ চামচের মতো কালো জিরা দিয়েছি আর জোয়ান দিয়েছি। এরপর 1 চামচের মতো নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা স্মুথ আমি ডো বানিয়ে নেব। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এরপরে হাতে একটুখানি তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি চাপা দিয়ে, যাতে এটা আরেকটু নরম হয়ে যায়। এরপরে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর সকাল থেকে আকাশটা মেঘলা করেছিল, কাল খবরেও বলেছে যে আজকে বৃষ্টি হবে, আর আজকে এটা বৃষ্টি সত্যিই হচ্ছে। আমি একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোলমরিচ দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি এটাকে পেস্ট করে নেবো, তার জন্য শিলনোড়ায় আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো এই যে মশলাটা বানাচ্ছি, এই মশলাটা তোমরা সিঙ্গাড়া ছাড়াও যে কোনো নিরামিষ তরকারিতে দিতে পারো, একটা আলাদাই স্বাদ আসবে। তারপরে আমি ছোট ছোট করে আদাটা কেটে বেটে নিচ্ছি শিলনোড়াতে। দেখো আদাটা বাটা হয়ে গেছে। এরপরে কড়াই তেলটা গরম করে নিয়েছি, তেলটা গরম করে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে আদাটার পেস্টটাও দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলো আমি খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে নেবো, ঠিক আছে? তাহলে মশলাগুলো একটু আলুতে ভালোভাবে ঢুকবে আর আলুটাও সুন্দর খেতেও হবে। তারপরে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি সেই মশলাটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এই চীনাবাদামগুলো আগে থেকে ভাজা ছিল। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তাহলে পুরটাও রেডি হয়ে গেল। এবারে পুরটা সাইডে রেখে দিয়ে এবারে লেচি করে নিয়ে তারপরে আমি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। তারপরে উপরের সাইডটায় একটু জল দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি। আমি যেমন করে মুড়ছি ওরকমভাবে মুড়ে নেবেন। তারপরে এতে পুর দিয়ে সাইডগুলোতে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে নিচ্ছি। আর এখানে একটু ভালোভাবে মুড়তে হবে যাতে না ভাজার সময় খুলে যায়। এরপরে এদিকে আমার সবকটা সিঙ্গাড়া মানে করা হয়ে গেছে। এরপরে আমি এগুলো গরম তেলে ভেজে নিচ্ছি একদম হালকা হালকা ব্রাউন হয়ে যাবে, তখনই তুলে নেব। এরপরে একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে আমার সিঙ্গাড়া রেডি। এবার ভাইকে দিই, ও খেয়ে কী বলে দেখি।